বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুকুরটি অবস্থা এমন হাঁপাইতেছে হাঁপাইতেছে, তার অবস্থা এমন কেমন যেন মারা যাবার উপক্রম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুকুরটির এমন অবস্থা দেখে ওই বেশ্যা মহিলার অন্তরের মধ্যে আঘাত হানলো, মনের মধ্যে কষ্ট পাইলেন, অন্তরের মধ্যে মায়া হলো। ওই বেশ্যা নারী কূপের নিকটে আসলেন, নিজের মোজা খুলে কূপ থেকে পানি উত্তোলন করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বেশ্যা নারীর অন্তরের মধ্যে মায়া হলো, অন্তরের মধ্যে আঘাত হানলো। ওই বেশ্যা নারী কূপের নিকটে আসলেন, নিজের মোজা খুলে কূপ থেকে পানি উত্তোলন করে কুকুরকে পান করালেন। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم عرضت علي النار فرأيت فيها امرأة بني إسرائيل। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার আমার সামনে জাহান্নামের অগ্নিকে উপস্থাপন করা হলো। আমি তাতে লক্ষ্য করে দেখলাম, বনি ইসরাইল সম্প্রদায়ের একজন নারীকে, বনি ইসরাইল সম্প্রদায়ের একজন মহিলাকে শাস্তি দেওয়া হচ্ছে, শুধুমাত্র কেবলমাত্র একটি বিড়ালের কারণে। কিসের কারণে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার আমার সামনে জাহান্নামের অগ্নিকে উপস্থাপন করা হলো। আমি তাতে লক্ষ্য করে দেখলাম, বনি ইসরাইল সম্প্রদায়ের একজন নারীকে শাস্তি দেওয়া হচ্ছে, শুধুমাত্র কেবলমাত্র একটি বিড়ালের কারণে। এই নারী বিড়ালকে খাবার দিত না, বিড়ালকে বেঁধে রাখতো। কি রাখতো? এই বনি ইসরাইল সম্প্রদায়ের এই মহিলা বিড়ালকে বেঁধে রাখতো, খাবার দিত না, এমনকি এই বিড়ালকে ছেড়েও দিত না। ছেড়ে দিলে এই বিড়াল যে সাধারণভাবে জমিনের অন্যান্য কীট পতঙ্গ খেয়ে বেঁচে থাকবে সেটাও করতো না, বিড়ালকে বেঁধে রাখতো। ফলে বেঁধে রাখতে রাখতে বিড়ালের অবস্থা এমন হয়েছে যে মারা গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বিষয়টা খারাপ লেগেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে এই নারীকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়েছে। এই জন্য খবরদার খবরদার, আমরা কখনো বিড়ালকে কষ্ট দেব না, অন্যান্য প্রাণীকেও কষ্ট দেব না। বিড়াল ঘরের মধ্যে বিচরণ করে, এরা ঘরের মধ্যে থাকে, অন্যান্য সময় দেখা যায় খাবারের মধ্যে মুখ দেয়, ভাতের মধ্যে মুখ দেয়, তরকারির মধ্যে মুখ দেয়। মনে রাখবেন, বিড়ালের ঝোঁটা কিন্তু পবিত্র। এই বিড়ালের ঝোঁটা পবিত্র। এই জন্যে যেখানে বিড়াল মুখ দেয় ওই জায়গা থেকে আপনি একটু তুলে ফালা দিবেন। অপর একটি বর্ণনা এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন বেশ্যা নারীকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, শুধুমাত্র কেবলমাত্র একটি কুকুরের সেবা করার কারণে। কি করার কারণে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধুমাত্র কেবলমাত্র একটি কুকুরের সেবা করার কারণে একজন বেশ্যা নারীকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। নবীজি বলেন, এই বেশ্যা নারী সকালবেলা একটি কূপের নিকট দিয়ে অতিক্রম করতেছিল। সে লক্ষ্য করে দেখল কূপের পারে একটি কুকুর হাঁপাইতেছে। কি করতেছে? এই বেশ্যা নারী সকালবেলা একটি কূপের নিকট দিয়ে অতিক্রম করতেছিল, আর লক্ষ্য করে দেখে যে এই কুকুরটি হাঁপাইতেছে, অবস্থা এমন কেমন যেন পিপাসায় মারা যাবার উপক্রম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুকুরটি অবস্থা এমন হাঁপাইতেছে হাঁপাইতেছে, তার অবস্থা এমন কেমন যেন মারা যাবার উপক্রম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুকুরটির এমন অবস্থা দেখে
ওই বেশ্যা মহিলার অন্তরের মধ্যে আঘাত হানলো, মনের মধ্যে কষ্ট পাইলেন, অন্তরের মধ্যে মায়া হলো। ওই বেশ্যা নারী কূপের নিকটে আসলেন, নিজের মোজা খুলে কূপ থেকে পানি উত্তোলন করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বেশ্যা নারীর অন্তরের মধ্যে মায়া হলো, অন্তরের মধ্যে আঘাত হানলো। ওই বেশ্যা নারী কূপের নিকটে আসলেন, নিজের মোজা খুলে কূপ থেকে পানি উত্তোলন করে কুকুরকে পান করালেন। ফলে কুকুরের অবস্থা এমন হলো, কেমন যেন নতুন জীবন ফিরে পেয়েছে। আল্লাহ তাআলার দরবারে এই আমলটা বড় পছন্দ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই বেশ্যা নারীর প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা ওই বেশ্যা নারীর যত রকমের গুনাহ আছে সব রকমের গুনাহকে মাফ করে দিলেন। একজন বেশ্যা নারী, যে কিনা সামান্য নিকৃষ্টতম একটা কুকুর, যেই কুকুরকে দেখলে আমরা দূর দূর করে তাড়িয়ে দেই, এমন কুকুরের সেবা এমন ভাবে করেছে, অন্তর দিয়ে করেছে, এই আমলটা আল্লাহ তাআলার দরবারে পছন্দ হয়ে গেছে। এমন ভাবে পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে যে এই আমলটা পছন্দ হওয়ার কারণে আমি তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এমন ঘটনা শুনে নবীজিকে ডাক দিয়ে বললেন, নগো পয়গম্বর, ইন্না লানা ফিল বাহাইমি আজরান। ওগো পয়গম্বর, পশুর সেবাতেও কি আমাদের জন্য সওয়াব রয়েছে? এই যে অন্যান্য পশু পাখি, হাঁস মুরগি গরু ছাগল বিড়াল কুকুর অন্যান্য যত রকমের প্রাণী এই দুনিয়ার জমিনে আছে, অন্যান্য এই যে পশুর সেবা করলে আমাদের জন্য কোনো সওয়াব আছে কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, শুধুমাত্র কেবলমাত্র পশু কেন, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে অন্যান্য যত রকমের পশু, যত রকমের হাইওয়ান জানোয়ার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকের সেবাতেও সওয়াব রয়েছে।